আপনারা সকলেই জানেন পরশমণি অন্নপূর্ণে সদাপূর্ণে পূজার্ঘ্য, যেটি প্রতি মাসে পরশমণি পরিবারের পক্ষ থেকে সাধ্যমতো সারা মাসের 10 উপচারের রেশন নিবেদিত হয় দুস্থ কিছু পরিবারের করকমলে। এটি যেহেতু পূজার মাস, আনন্দময়ীর আগমনে আমরা সকলেই সেই আনন্দের ছোঁয়া পেতে চাই, তাই এই জীবন্ত মাতৃবিগ্রহদের পূজাও এইবার বিশেষ রূপে পূজা হলো ষোড়শ উপচারে। প্রতি মায়ের জন্য ষোড়শ উপচারের নৈবেদ্য সাজানো হয়েছিল, যার মধ্যে ছিল গোবিন্দভোগ চাল, বাঁশকাঠি চাল, মুগ ডাল, ছোলার ডাল, নুন, চিনি, আটা, ময়দা, সর্ষের তেল, রিফাইন্ড সাদা তেল, ঘি, সুজি, মুড়ি, বিস্কিট, চানাচুর ও ছাতুর প্যাকেট ইত্যাদি 16 প্রকার উপকরণ। সঙ্গে একটি করে ঢাকাই শাড়িও পূজার গ্রুপে অর্পিত হয় এবং একটি পরিবারের পুরুষ যে সদস্য গ্রহণ করেন এই পূজার্ঘ্য তাকে পাঞ্জাবি নিবেদন করা হয়। আসলে এই দিনগুলোর মধ্যে আমরা বাঙালিরা যেভাবে আমাদের খাদ্যাভ্যাস, মায়ের আগমনে আমরা অবশ্যই পায়েস, খিচুড়ি এগুলো খেতে চাই তার ভোগের উপকরণ হিসাবে, সেই সঙ্গে অষ্টমীর দিনটিতে লুচি, ছোলার ডাল এবং সঙ্গে সুজির পায়েস, এই বিশেষ বিশেষ দিনগুলির কথা এবং তার বিশেষ যে ফুড হ্যাবিট বাঙালিদের বলতে গেলে, সেটিকে মাথায় রেখেই এইবারের 16টি উপকরণ ঠিক এইভাবেই সাজানো হয়েছে, যাতে আমরা যাদেরকে জীবন্ত মাতৃবিগ্রহ রূপে পূজা করছি এবং তাদেরকে এই পূজার্ঘ্য নিবেদন করছি, প্রকৃতই সপ্তমী অষ্টমীর ভোগ ঠিক সেই রূপেই যথাযথ রূপে যেন নিবেদিত হয়, সেই জন্যেই আমাদের এই ভাবনা। সাধ্য আমাদের সীমিত, এই সীমিত সাধ্যের মধ্যেই আমরা প্রতিনিয়ত প্রয়াস পাই শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অশেষ কৃপা মাথায় নিয়ে এবং আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা, শুভেচ্ছা ও অনুপ্রেরণায় পরশমণির পক্ষ থেকে আমরা চেষ্টা করি এইভাবেই শিবজ্ঞানে জীব সেবার ব্রতকে পালন করতে এবং ধারণ করতে। পরশমণির এটিই উদ্দেশ্য, জীবন্ত বিগ্রহে পূজা অর্পণ, যেটিকে আমরা মানব পূজা বলি, এবং পরশমণির অন্নপূর্ণে সদাপূর্ণে যে প্রকল্পটি, সেটি প্রতি মাসে এই দুস্থ কিছু পরিবারের কাছে তাদের সারা মাসের আহার্য রূপে শুকনো রেশন পৌঁছে দেওয়ার একটি প্রকল্প। মাতা ঠাকুরানীর কৃপায় প্রতি মাসেই আমরা এই পূজাটি নিবেদন করে থাকি। যেহেতু এটি মহাপূজার মাস, তাই আমাদের প্রতিদিনকার নিত্য পূজার ধরনটিও একটু পাল্টে সেটিকে আমরা ষোড়শ উপচার পূজা এবং সেই সঙ্গে বস্ত্রও নিবেদন করেছি প্রতি মাকে। আপনারা প্রতিনিয়ত যারা সঙ্গে থাকেন অবশ্যই এই পূজার সাক্ষী থাকেন, দেখেন, এবং এখনও স্ক্রিনে পরশমণি পরিবারের সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রতিনিয়ত যেভাবে এই পূজায় সহযোগিতা করে থাকেন, সেইভাবেই তারা সহযোগিতা করছেন। আপনারাও দূর থেকে ভার্চুয়ালি সঙ্গে থাকুন, এই পূজার সাক্ষী থাকুন।
সকলের পূজা খুব আনন্দে কাটুক, আমরা পরশমণি পরিবারের পক্ষ থেকে এই ঐকান্তিক প্রার্থনা করি। সকলকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম জানাই। প্রত্যেকে মায়ের কৃপায় খুব ভালো থাকুন। হ্যাপি পূজা ফ্রম আওয়ার পরশমণি ফ্যামিলি। থ্যাংক ইউ অল।